জীবনের একটা পদক্ষেপ আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। একটা কথা কি জানো তো, যখন আমরা কোনো কিছুতে সফলতা পাই তখন আমাদের চারপাশে মানুষের কোনো অভাব হয় না, কিন্তু যখন থেকে আমরা ব্যর্থ হয়ে পিছনে পড়ে থাকি তখন আর সেই মানুষগুলোকে আমরা পাশে পাই না বা তাদেরকে দেখতেও পাই না। আমাদের হাত ধরে একটু তুলে এগিয়ে দেওয়ার জন্য তাদেরকে আর দেখা যায় না। আর ঠিক সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি কে আমাদের ভালো চায়, কে আমাদের পাশে আছে। আমরা মানুষ চিনতে শিখি। যাই হোক, চলো, তোমাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি। বিকেলের যে সমস্ত কাজ বাড়িতে থাকে সেই সমস্ত কাজগুলো সেরে এখন এসেছি ঘরে। এই বিছানাটা যেহেতু দুদিন ব্যবহার হয়েছে, ওই যে দুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমার ননদ এবং নন্দা এসেছিলো, তো তখন তো ওনারা আমাদের ঘরেতেই ছিল আর আমরা ছিলাম এই ঘরটায়। এই ঘরটা তো ফাঁকা পড়ে থাকে। আমরা তো বাড়িতে 5 জন আর রুম হচ্ছে অনেকগুলো, তার জন্য এই রুমটা তো আর ব্যবহার হয় না। ওই কুটুম বা লোকজন পুজো এলে তখন ব্যবহার করা হয়। দিদিভাই যেহেতু ডাক্তার দেখাতে এসেছিলো, একবার গিয়েছিল বর্ধমান বাপির সাথে ডাক্তার দেখাতে, কাজ মেটেনি বলে আর থাকলো না, আবারও পরে আসবে, তাই আজ সকালেই চলে গেছে। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে অর্ধেক বিছানা পরিষ্কার করে নিয়েছি আর এটাকে ভালো করে ঢাকাঢুকি দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি, কারণ এরপর থেকে এই ঘরটা তো আর কেউ শোবে না, শুধু মশামাছিরই উৎপাত হবে। তাই ভাবলাম বিছানাটাকে ভালো করে পরিষ্কার রাখার জন্য এগুলোকে তো ঢুকে রেখে দিতে হবে, না হলে তো ধুলো জমবে। আর আমি যেহেতু থাকবো না, মাকে একা হাতে সমস্ত কাজ করতে হবে বাড়ি। আর একটা সংসারে যে 2-3টে কাজ থাকে তা তো নয়, অনেক কাজ থাকে। তো ভাবলাম এটাকে গুছিয়ে রেখে দিয়ে যাই, তাহলে মায়ের সুবিধাও হবে আর অতটা দেখতে হবে না এদিকে। এই দুদিন যা গরম পড়েছে, মনে হচ্ছে কোনো কিছুই একদম করবো না, চুপচাপ শুধু বসে থাকি, কোনো কাজ করতে না হলেই যেন ভালো হয়। কিন্তু কি বলুন তো, সংসারের কাজ তো ফেলে রাখলে হবে না, আর কেউ এসে করেও দেবে না, নিজের কাজগুলোকে নিজেকেই করতে হবে। আর সংসারে যদি একদিন কাজ রাখা বন্ধ দিই তাহলে কিন্তু অলস লাগে, পরের দিন সেই কাজটাও যেন করতে ভালো লাগে না গো। মাঝে মাঝে ভাবি আমরা মেয়েরা কত না অদ্ভুত, আমাদের জীবনটা যেন অন্যরকম হয়ে যায়। বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে অন্যরকম হয়ে যায়। এই যেমন ধরো, বিয়ের আগে শুধু পড়াশুনো, একদিন টুকটাক ঘোরা, মানুষের সাথে গল্প করা, মেশা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, এগুলো বিয়ের পর হয় না ঠিকই, কিন্তু বিয়ের পর যেন অন্যরকম একটা জীবন পেয়েছি। মাঝে মাঝে এই জীবনটাকে যেন শেকলবন্দি মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় না, ঠিক আছে, সব মেয়েকে এই জীবনে পা রাখতে হয় একবার না একবার। সব থেকে বড়ো কথা এটাই, তুমি যেই হও না কেন, যত বড়ই চাকরি করো না কেন, তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তাহলে সেই মেয়েটাকে কিন্তু রান্না বান্না করে সমস্ত মানুষজনকে খুশি করার দায়িত্ব নিজের ঘাড়ে রেখে দিতে হয়। সংসার আর পরিস্থিতির চাপে মাঝে মাঝে অনেক মেয়ে অসুস্থ হয়ে পড়ার পরেও কিন্তু তারা মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে যায় আর সবারই সেবা করে যায়, তাই না বলো? দেখো, একটা মেয়ে কিন্তু বিয়ের পর তখনই বুঝতে পারে যখন সে তার শ্বশুরবাড়ি যায়, মা বাবা থেকে দূরে থাকে, তখন তাদের যে কষ্ট জীবনের যে একটা অন্যরকম হয় সেটাই তখন বুঝতে পারে। যাই হোক, কথা বলতে বলতে বিছানা কিন্তু অর্ধেক পরিষ্কার করা হয়ে গেছে আর অনেক কিন্তু এগিয়েও গেছে। এই যে আর একটা কানি ছিল, মানে সেটাকেও আমি ভালো করে রেখে ঢেকে দিচ্ছি যাতে ধুলো বালি বা ঝুল না হয়। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে বিছানাটাকে গোছাচ্ছি, যখন হঠাৎ যদি কেউ আমাদের বাড়িতে চলে আসে যাতে তার কোনো থাকার অসুবিধা না হয়, তার জন্য ভাবলাম যে এটাকে রেডি করে রাখি। আর রেডি করার পর তোমরা তো ফাইনাল লুকটা দেখলেই যে কেমন লাগছে। যাই হোক, তো চলো, চলে এলাম আবার আমাদের ঘরে। বিছানাপত্রগুলোকে গুছিয়েছিলাম, তারপরেও দুপুরে যেহেতু শুয়েছি তাই একটু অগোছালো আর নোংরা হয়েছে, তাই ভাবলাম ভালো করে গুছিয়ে রেখে দিই। মা অনেকগুলো জামা কাপড় মাখিয়েছে, তো ওইগুলোকেও ইস্ত্রি করতে হবে, তাই আর কি হাতে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো চট করে সারার চেষ্টা করছি। আর কিছুক্ষণ পরে সন্ধে হয়ে যাবে, তার আগে বাপি যেহেতু রুটি খায় সেই রুটিগুলোও করে দিতে হবে। দিদি যাইবো যেহেতু ছিল, তার জন্য 2 দিন রুটি হয়নি কো, বাপি ভাতই খেয়ে নিচ্ছিল রাতে। তো আজকে থেকে তো আবার সেই ডেলি রুটিন শুরু হলো।
যাই হোক, বেশি ভেবে কাজ নেই, যখন করতেই হবে তখন ভাবলাম তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো শেষ করে নিই। আর আমি যেহেতু থাকবো না, ভাবলাম একবার ঘরের ঝুলগুলোও ছেড়ে দেবো। কিছুদিন আগেই ছেড়েছি, তারপরেও আমাদের বাড়িতে এত মাকড়সা যে তুমি আজকে ঝাড়লে পরের দিনই দেখবে ঝুল হয়ে গেছে। তো ভাবলাম আমি তো যেহেতু অনেক দিন থাকবো না, তার জন্য আর একবার ঘরটা ভালো করে ক্লিন করে নিলে তো দেখতেও ভালো লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। লক্ষ্য করে দেখো, বিছানার চাদরটা কিন্তু অনেকটা নিচে নেমে এসেছে। তো ভাবলাম থাক, আজকে আর কিছু ঠিক করবো না গো, কালকে যখন সকালে আবারও বিছানা গোছাবো তখন ঠিক করে বেঁধে দেবো। আর এদিকে আমি নাইটিটা পরেছিলাম, শুকিয়ে গেছে, তো এটাও গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। যাই হোক, এখানে একটা ঠিক করতে এসেছি আর অনেকগুলো চোখে পড়ে গেছে। আলনাটা অগোছালো হয়েছিল, ভাবলাম আলনাটাকেও ভালো করে গুছিয়ে দিই। আর অনেক দিন ধরে দুটো তিনটে জামা কাপড় আমার বাইরে ছিল, সেগুলোকেও আলমারিতে ভরে দিতে হবে। তো তার জন্য আর কি এখানে শাড়িটা তো গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখন আর শাড়ি পরি না গো, তার নাইটি বেশিরভাগ পরি, কারণ খুবই অসুবিধা হয় রান্নাবান্না করতে যাওয়ার সময়, পেটে চাপ পড়ে। তার জন্য শাড়িটাকে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আমি থাকবো না যখন, যেদিন যাবো তার আগের দিন বা সেই দিন আমি এনে গুছিয়ে ভরে রেখে দেবো, যাতে নোংরা না হয়, ধুলো না জমে। ঘর বাড়িতেও গোছানো মোটামুটি কমপ্লিট, ঝাঁটপাটও দেওয়া হয়ে গেছে। আমি বসেছিলাম আর খানিকক্ষণ পর শুনতে পেলাম ছাদ থেকে অনেক জোরে আওয়াজ হলো, আর ছাদে এসে দেখি এরকম অবস্থা। আমি হয়তো ভেবেছিলাম হনু এসেছে, তার জন্য ছাদে লাফালাফি করছে, আওয়াজ হচ্ছে। ও মা, এসে দেখি এরকম পিঁয়াজের অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।